नमस्कार बंधुरा रानी किचन ब्लग्से आपनादेर सबाइके अनेक अनेक स्वागत जानाई। बंधुरा ये देखुन आमी चले एसेछि दूध निते और आज के एखान थेके दूध निये गिये आपनादेर जोन्नो आमी दारुण एकटा डेजार्ट उपहार देब। तो आमी जे डेजार्टटा उपहार देब तार जोन्नो आमार किछु दूधेर प्रयोजन। आमी दूध निते चले एसेछि। एबारे आमी एखान थेके दूधटा दुये नेब। तो आपनारा देखते थाकुन आमी किभाबे दूधटा दुये नेই। এখন বন্ধুরা আমি চলে এসেছি দুধ নিয়ে। এখন আমি আপনাদেরকে উপহার দেব দারুণ মজাদার একটা ডেজার্ট জাফরানি ফিরনি। তো এই জাফরানি ফিরনি তৈরি করার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেগুলো আপনাদেরকে এখন দেখাবো। এই যে এখানে নিয়েছি আমি সুগন্ধি বাসমতি চাল। এই যে চালটা আমি বেশ আধা ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে আমি এখানে জল ধরিয়ে নিয়ে এসেছি। আর এখানে নিয়েছি আমি দুধ, এটা গুঁড়া দুধ। আর এখানে নিয়েছি আমি 1 কেজি গরুর দুধ, যে দুধটা আমি এখন ধুয়ে নিয়ে আসলাম। এখানে নিয়েছি আমি মিশ্রি, এখানে লবণ, এখানে নিয়েছি কেওড়া জল, এখানে নিয়েছি কিশমিশ, আর এই যে নিয়েছি গোলাপ জল, আর এখানে আমি নিয়েছি তেজপাতা, এলাচ, আর এটা হচ্ছে দারুচিনি, আর নিয়েছি জাফরান। আমি তো এই সকল উপকরণ দিয়ে আমি আপনাদেরকে খুব সহজে এই যে জাফরানি ফিরনিটা তৈরি করা যায় সেটা কিভাবে তৈরি করতে হয় এখন আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা প্লিজ পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন শেষ পর্যন্ত আমি কিভাবে তৈরি করি। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে উদ্দেশ্য করে বলছি, প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি যে চুলাটা বানিয়েছিলাম সেই চুলায় আপনাদেরকে আমি দারুণ দারুণ মজাদার সব রেসিপি উপহার দিচ্ছি। সবার প্রথমে আমি দুধটা গরম করে নেব। আমার জালটা ধরে গেছে, এবারে আমি দুধটা গরম করে নেব। এভাবে আমি ছাঁকনি দিয়ে দুধটা ছেঁকে নেব। এখানে আমি 1.5 কিলো পরিমাণ দুধ নিয়েছি। আমি দুধটা জাল করতে বসিয়েছি। এই দুধটা বেশ কিছুক্ষণ আমি জাল করে নেব। তো আমি যে চালটা ধুয়ে রেখেছি এই চালটা একটুখানি আমি অল্প শিলে হালকা বেটে নেব। এবারে আমার দুধটা জাল হতে হতে আমি এই চালটা রেডি করে নেব। আমি এই যে চালটা আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, দেখুন কেমন নরম হয়ে গেছে, হাত দিলেই কেমন ভেঙে যাচ্ছে, ঠিক এভাবে ভেঙে যাচ্ছে। আমি আর সামান্য অল্প শিলে বেটে একটু থেতো করে নেব। আমি এভাবে শিলে বেটে নিচ্ছি চালটা। আপনারা চাইলে মিক্সি দিয়েও এভাবে গুঁড়ো করে নিতে পারেন, তবে মিক্সি দিলে চালটা বেশি গুঁড়ো হয়ে যায়, সে কারণে এরকম শিলে বেটে নিলেই বেশি ভালো হবে। ঠিক এরকমটা
হালকা হালকা, এই যে ঠিক এরকমটা গুঁড়ো গুঁড়ো থাকবে ভিতরটা। আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তো দেখুন চালটা কত দ্রুত হয়ে যাচ্ছে, রেডি হয়ে যাচ্ছে। এখানে আমার চালটা রেডি হয়ে গেছে। এই যে আমি সমস্ত চালগুলো ঠিক এভাবে গুঁড়ো করে নিয়েছি, হালকা একটু গুঁড়ো করে নিয়েছি। এবারে আমি উঠিয়ে নেব চালটা। এবারে আমি দেখব আমার দুধটা ফুটে উঠেছে। এই যে দুধটা কেমন বলক নিয়েছে। এবারে আমি একে একে দিয়ে দেব এর ভিতরে এই যে 2টো তেজপাতা, আর দিয়ে দেব এই যে বড় একটা দারুচিনি, আর এখানে এই যে 4টে এলাচ নিয়েছি। এই এলাচগুলো আমি সামান্য একটু ফাটিয়ে দিয়ে দেব দুধের ভিতরে। এই এলাচ, দারুচিনি আর তেজপাতা দিলে দারুণ একটা সেন্ট বের হয়। সবগুলোর মিশ্রণে ভীষণ একটা সুগন্ধি বের হয়। আমি এখানে দুধটা বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব যে মিশ্রির টুকরোগুলো নিয়েছি, এই মিশ্রিটা আমি দিয়ে দেব এর ভিতরে। বন্ধুরা, আপনারা চাইলে এখানে চিনি নিতে পারেন, তবে চিনির ক্ষেত্রে বিশেষ করে আপনারা চিনিটা বাদ দিয়ে এই যে মিশ্রিটা দিয়েছি আমি, মিশ্রিটা ব্যবহার করলে এটা ভীষণই টেস্টি হয় খেতে। তো এখানে দেখুন আমি এই যে মিশ্রিটা নিয়েছি, এই মিশ্রিটা গলতে একটু সময় লাগবে এটা গলতে। আমি এখানে কিছুটা বাদাম নিয়েছি, এই বাদামটা আমি এভাবে শিলে বেটে পেস্ট তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, আমার মিশ্রিটা গলে গেছে। এবারে আমি এখানে দেব সামান্য স্বাদ মতো লবণ। এবারে আমি দিয়ে দেব এর ভিতরে যে বেটে রাখা চালটা, এভাবে দিয়ে দেব এর ভিতরে। এই চালটা দিয়ে খুব ঘন ঘন নাড়তে হবে, আর চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে রাখতে হবে। আমি চালটা দিয়ে দিয়েছি। এবারে আমি ঠিক এভাবে ঘন ঘন নাড়তে থাকবো, না হলে চালটা তলায় লেগে যেতে পারে। এভাবে নাড়তে থাকতে হবে অনবরত। এবারে আমি দিয়ে দেব এর ভিতরে যে কিশমিশটা আমি ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ, সেগুলো দিয়ে দেব এর ভিতরে। দেখুন আমি এখানে বেশ কিছুক্ষণ সময় ধরে জাল করে নিয়েছি, কেমন ঘন হয়ে এসেছে। এটা নামানোর পরে আরও বেশি ঘন হয়ে যায়। তো এবারে আমি দিয়ে দেব এর ভিতরে 1 চামচ গুঁড়ো দুধ। এই যে গুঁড়ো দুধটা এভাবে দিয়ে দিলাম।
এবারে দিয়ে দেব 1 চিমটি পরিমাণ জাফরান। আপনারা চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, তো আমি এখানে ব্যবহার করলাম। এবারে দেব 1/2 চামচের মতো গোলাপ জল। আর দেব 2 টেবিল চামচের মতো কেওড়া জল। তো রেডি হয়ে গেছে আমার জাফরানি ফিরনি। এবারে আমি নামিয়ে পরিবেশন করব। দেখুন কেমন ঘন হয়ে এসেছে আর কি দারুণ কালার এসেছে একটা। এবারে দিয়ে দেব আমি যে বাদামটা বেটে রেখেছিলাম, নামানোর আগে বাদাম বাটাটা আমি দিয়ে দেব এর ভিতরে। তো দেখুন কেমন ঘন হয়ে এসেছে, কি দারুণ লাগছে দেখতে। আমি আর জাল করব না, এবারে আমি নামিয়ে পরিবেশন করব। আমি পরিবেশন করছি। তো দেখুন বন্ধুরা, কেমন খুব সহজেই রেডি করে ফেললাম জাফরানি ফিরনি। তো আপনারা অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ভীষণই মজাদার আর টেস্টি একটা রেসিপি, ভীষণই টেস্টি লাগে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা আমার চ্যানেলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। নমস্কার।